হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। প্লিজ আমার গলাটাকে আপনারা একটু অ্যাভয়েড করবেন, কারণ কি আমার গলায় প্রচণ্ড ব্যথা, আমার গলা খুবই ব্যথা করছে, তাই জন্য আমি ঠিক করে বলতে পারছি না। তো প্লিজ একটু তো সহ্য করবেনই। তো শুরু করি। কতবার তিনি যতীনকে বলিতে চাইয়াছেন, বাবা তুমি ওই মেয়েটার দিকে অত বেশি মন দিও না, ও একটু চাহিতে শিখুক, মানুষকে একটু কাঁদানো চাই। কিন্তু এসব কথা বলিবার নহে, বলিলেও কেহ বোঝে না। যতীনের মনে নারী দেবতার একটি পীঠস্থান ছিল, সেইখানে সে মণিকে বসিয়াছে। সেই তীর্থক্ষেত্রে নারীর অমৃতপাত্র চিরকাল তাহার ভাগ্যে শূন্য থাকিতে পারে, এ কথা মনে করা তাহার পক্ষে সহজ ছিল না। তাই পূজা চলিতেছিল, অগ্র ভরিয়া উঠিতেছিল, বরলাভের আশা পরাভব মানিতেছিল না। মাসি যখন আবার ভাবিতেছিলেন যতীন ঘুমিয়াছে, এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল, আমি জানি তুমি মনে করেছিলে মণিকে নিয়ে আমি সুখী হতে পারিনি, তাই তার উপর রাগ করতে। কিন্তু মাসি, সুখ জিনিসটা ওই তারাগুলির মতো, সমস্ত অন্ধকার লেপে রাখে না, মাঝে মাঝে ফাঁক থেকে যায়। জীবনে কত ভুল করি, কত ভুল বুঝি, তবু তার ফাঁকে ফাঁকে কি স্বর্গের আলো জ্বলেনি? কোথা থেকে আমার মনের ভিতরটি আজ এমন আনন্দে ভরে উঠেছে। মাসি আস্তে আস্তে যতীনের কপালে হাত বুলিয়া দিতে লাগিলেন। অন্ধকারে তাহার দুই চক্ষু বাহিয়া যে জল পড়িতেছিল তাহা কেউ দেখিতে পাইল না। আমি ভাবছি মাসি, ওর অল্প বয়স, ও কি নিয়ে থাকবে? অল্প বয়স কিসের যতীন? এ তো ওর ঠিক বয়স। আমরাও তো বাছা অল্প বয়সেই দেবতাকে সংসারের দিকে ভাসিয়া অন্তরের মধ্যে বসিয়াছি, তাতে ক্ষতি হয়েছে কি? তাও বলি, সুখেরই বা এত বেশি দরকার কিসের? মাসি, মনির মনটি যেই জাগিবার সময় হলো অমনি আমি। ভাবা কেন যতীন? মন যদি জাগে তবে সেই কি কম ভাগ্য? হঠাৎ অনেক দিনের শোনা একটা বাউলের গান যতীনের মনে পড়িয়া গেল। ওরে মন, যখন জাগলি না রে, তখন মনের মানুষ এলো দ্বারে। তার চলে যাবার শব্দ শুনে